হতাশা বৃদ্ধি পেল রাজ্যের স্থায়ী চাকরিজীবীদের। যে প্রত্যাশা ছিল যে রাজ্যের নতুন সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে আমাদের যে হতাশা সেটা হয়তো দূর হবে, হয়তো আমরা পে কমিশন এবং ডিএ নিয়ে ভালো কিছু শুনব, কিন্তু না, সেটা কিন্তু পূরণ হলো না। রাজ্যের নতুন সরকার ক্ষমতায় আসার জন্য তারা যখন বিরোধী রাজনৈতিক দল হিসাবে ছিলেন, নানান রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি হিসাবে ছিল কেন্দ্রীয় হারে ডিএ এবং তার সাথে সপ্তম পে কমিশন। কিন্তু না, যেটুকু হলো, যেটুকু আমরা জানতে পারলাম, তাতে করে এটুকুই বলা যায় যে স্থায়ী চাকরিজীবীদের সেই যে প্রত্যাশা, তার এক কানাকোনাও কিন্তু পূরণ হলো না আজকের এই দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের পরে। কেন এক কানাকোনাও পূরণ হলো না বলবো? দেখুন, এর আগে থেকেই কিন্তু, অর্থাৎ প্রথম ক্যাবিনেট বৈঠকের পর থেকেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেও বলেছিলেন যে আগামী সোমবারে আমাদের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক রয়েছে, সেখানে আলোচনা হতে চলেছে পে কমিশন এবং ডিএ নিয়ে। তো দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক তো হয়ে গেল। তারপরে মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়া তিনি সাংবাদিকদের সামনে যে কথাগুলো বললেন, তাতে করে এটুকু বলতেই হয় যে রাজ্যের স্থায়ী চাকরিজীবী যারা রয়েছেন তাদের প্রত্যাশার এক বিন্দুমাত্রও কিন্তু পূরণ হলো না। প্রত্যেকেই আশায় ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীর কথার পরিপ্রেক্ষিতে যে এই সোমবার, অর্থাৎ আজ, হয়তো ডিএ এবং পে কমিশন নিয়ে সত্যিই আমরা ভালো কিছু শুনতে চলেছি। হয়তো আমাদের ডিএ যে বাকি রয়েছে প্রায় 42% মতো কেন্দ্রীয় হারে ডিএ পেতে গেলে, হয়তো সেখান থেকে ন্যূনতম প্রায় 20% মতো আজ ঘোষণা করা হতে চলেছে। হয়তো বকেয়া যে ডিএ সেটা আমরা এবার পেতে চলেছি। হয়তো সপ্তম পে কমিশন, যেমনটা কথা দিয়েছিলেন 45 দিনের মধ্যে আমরা সপ্তম পে কমিশন লাগু করব, কথাটাও কেউ কেউ বলেছিলেন। তো আমি লাগু কথাটা যদি ছেড়েও দিই তাহলে সপ্তম পে কমিশন দেব, তো সেটা নিয়েও ভালো কিছু শুনবো। তো যাই হোক, বিষয়টি কি হলো, কেন বলা হচ্ছে যে এক কানাকোনাও পূরণ হলো না, চলুন সেটাও জেনে নিই। অগ্নিমিত্রা পাল মহাশয়ার যে বক্তব্য সেই অনুসারে তিনি বললেন যে আজ আমাদের ক্যাবিনেট বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের স্থায়ী যে চাকরিজীবীরা রয়েছে তাদের সপ্তম পে কমিশন দেয়া হবে এবং সেটা অনুমোদিত হলো আজকের ক্যাবিনেট বৈঠকের পরে। অর্থাৎ সপ্তম পে কমিশন আসছে, সপ্তম পে কমিশনের জন্য সরকার ছাড়পত্র দিল। অর্থাৎ সপ্তম পে কমিশনের জন্য যে ছাড়পত্র দরকার সরকারের, সেটা হলো। এটুকু তো টিএমসি জামানায়ও হয়েছিল, এটুকু তো টিএমসি জামানায়ও হয়েছিল। তাহলে চাকরিজীবী যারা রয়েছেন তাদের লাভটা কোথায় হলো? টিএমসি জামানায়ও তো সপ্তম পে কমিশনের কথা ঘোষণা করা হয়েছিল, সেটাই তো আবার করা হলো। তাহলে লাভটা কোথায় হলো? লাভটা তবেই হতো যদি বকেয়া ডিএগুলো দেয়া হতো, যদি কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার জন্য অন্তত এক ধাপও এগোনো হতো। না, ডিএ প্রসঙ্গে কোনো মন্তব্য কিন্তু করেননি যে ডিএ প্রসঙ্গে কিছু ভালো আলোচনা হয়েছে, বরং তিনি এটাই কিন্তু বললেন যে আমাদের আজকের আলোচনার এজেন্ডা ডিএ ছিল না। অর্থাৎ ডিএ বিষয়ে আলোচনা কিন্তু ছিল না। আজকের আলোচনার মধ্যে বেশ কিছু বিষয় অবশ্যই ছিল, তার মধ্যে পে কমিশনটাও ছিল। পে কমিশন তো থাকবেই, পে কমিশন তো এখন দিতে হবে না। পে কমিশন তো সেই কবে কেন্দ্র সরকার লাগু করবে তারপরে, অর্থাৎ এখনও প্রায় 1 বছর 1.5 বছর ন্যূনতম সময় পাওয়া যাচ্ছে। তো ঠিক আছে, আমরা আজকে পে কমিশন ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে দিই। বলে দিলাম ঠিক আছে, সরকার অনুমোদন দিয়েছে সপ্তম পে কমিশনের জন্য। দিতে তো এখন হচ্ছে না, দিতে তো হবে, এখনও অনেক দেরি আছে। আর যদি তার মধ্যে আমরাও বিগত সরকারের মতো একটু ডিলেমি শুরু করতে পারি, অর্থাৎ বিগত যে পে কমিশন পশ্চিমবঙ্গে দেখেছিলাম প্রায় 3-4 বছর পরে দেয়া হয়েছিল কেন্দ্রের তুলনায়,
তো আমরাও ততদিনে একটু সেটেল হয়ে যাব, তো তখন না হয় পে কমিশনটাও আমরা এরকমভাবেই বিগত সরকারের মতোই তালবাহানা করতে থাকবো। জানি না কী উদ্দেশ্য, তবে পে কমিশন যে সেটা তো এমনিতেই আসতো না। পে কমিশন নিয়ে সত্যি খুব বেশি আশায় ছিল না সরকার, পশ্চিমবঙ্গের স্থায়ী চাকরিজীবীরা। সবথেকে বেশি যেটা আশা ছিল, প্রত্যাশা ছিল বর্তমান সরকারের কাছে, সেটা হলো বর্তমান সময়ে কেন্দ্রে যে ডিএটা দেয়া হচ্ছে এবং রাজ্যে যে ডিএটা দেয়া হচ্ছে, পার্থক্য প্রায় 42%। সেই যে ব্যবধানটা সেটা মেটানো হবে, এটাই ছিল প্রত্যাশা। এবং মেটাতে গেলে যদি একবারে মেটানো নাও হয়, অন্তত দুবারে বা তিনবারে মেটানো হবে। সেক্ষেত্রে ন্যূনতম 20% অন্তত দিয়ে বাড়ানো হবে চলতি দিয়ে, এটাই কিন্তু প্রত্যাশা ছিল রাজ্যের স্থায়ী চাকরিজীবীদের। কিন্তু না, সেটা বাড়ানো তো দূরে থাক, সেটা নিয়ে আলোচনাই হয়নি, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। তাছাড়া বকেয়া যে ডিএটা রয়েছে দীর্ঘদিন যাবৎ, যেটা নিয়ে এত আন্দোলন, এত কেস, সুপ্রিম কোর্টের জাজমেন্ট, তারপরেও প্রত্যাশায় তো ছিলেন রাজ্যের স্থায়ী চাকরিজীবী মহল যে হয়তো আমাদের সেই বকেয়া ডিএটা এবার, কেউ কেউ তো আশায় ছিলেন এক ধাক্কায় মিটিয়ে দেওয়া হবে, কেউ আশায় ছিলেন না অন্তত 50% দিয়ে দেওয়া হবে, কেউ আশায় ছিলেন অন্তত বকেয়া 25%, যেটা এক্ষুনি দেওয়ার কথা আদালত থেকে জানানো হয়েছে, সেটা অন্তত পক্ষে এবার সবাই পেয়ে যাবেন যারা এখনও পাননি। কিন্তু না, আমরা সত্যি মানে খুবই আশাহত যে আজ ডিএ প্রসঙ্গে কোনো রকম আলোচনাই হয়নি, দেওয়া তো দূরের কথা। তো সত্যি কথা শেষ পর্যন্ত বলতে বাধ্যই হচ্ছি যে আমরা ভোটাররা আমরা ভোটাররা হয়তো চিরকাল বোকাই ছিলাম, হয়তোবা বোকাই আছি, হয়তোবা আগামী দিনেও আমরা বোকাই থাকব। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রলোভনগুলো সেগুলোতে পা দেব, বাস্তবে কাজের কাজ না আমাদের আশা মতো হয়তোবা হবে না। সত্যি খুবই আশাহত আমরা এই বিষয়টাকে নিয়ে, যে যে সরকার বর্তমান ক্ষমতায় রয়েছে, যারা ভোটের আগে এত বড় বড় মানে ডায়লগ দিল, 45 দিনের মধ্যে পে কমিশন দেবো, কেন্দ্রীয় হারে দিয়ে দেবো, হ্যানা ত্যানা, ডিএ সমস্ত কিছু নিয়ে আলোচনা চলছে, কিন্তু ডিএ নিয়ে কোনো আলোচনাটা পর্যন্ত করলো না তারা। জানি না আগামী দিনেও এই যে ডিএ কম পাচ্ছে পশ্চিমবঙ্গের কর্মচারীরা, তারা এই ডিএটা পাবে কি না। তবে না পেলেও আশ্চর্যের কিছু নেই, কারণ এটাই তো রাজনীতি।